ভাই আদান দিচ্ছে, তোরা নাচ ফিরে আসি। হাই আল্লাহ, আমার বন্ধু তো 5 বছর আগে মারা গেছে। الله أكبر الله أكبر ভাই আদান দিচ্ছে, তোরা নাচ ফিরে আসি। না, নামাজ পড়ে বেরোনি। পরে কখন পড়বেন? সময় তো শেষ হয়ে আসছে। আরে ভাই, নামাজের পড়া তো এখন অনেক সময় আছে। আমরা এখন যুবক মানুষ, আমরা তো যুবক। আমরা তো এখনো যুদ্ধ হবো, তারপরে নামাজ পড়বো। এখন তো অনেক সময় আছে। আচ্ছা, মৃত্যু কি শুধু বৃদ্ধদের জন্যই? ধরেন যদি এখন আপনি মৃত্যুবরণ করেন, আপনি কি আর বাড়িতে ফিরতে পারবেন? ভাই, আপনি এইসব ডায়লগ কোথা থেকে শিখেছেন? আপনি মনে হয় বেশি বেশি সিনেমা নাটক দেখেন, তাই না? না, সত্যি সিরিয়াস। যদি এখন আপনি বাড়িতে না ফিরেন, তাহলে আমি যদি এখন বাড়ি না ফিরি, তাহলে কি আপনি আমার জন্য কাঁদবেন? মানুষ মারা গেলে সে নিজেই বেশি কাঁদে, কারণ সে তখন বুঝে যদি আমি আরেকটা বেশি সিজদা দিতে পারতাম, যদি আরেকটা কাজ বেশি নাচ করতে পারতাম। আপনি জানেন ভাই, কবরের ভিতরে সবচেয়ে বেশি কষ্ট কি নিয়ে হবে? কি নিয়ে হবে ভাই? যদি আপনি মৃত্যু পূর্বে তওবা না করতে পারেন, তাহলে এর সাথে বেশি কষ্ট আর কিছুই হবে না। কারণ আমি জানি সময় কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ভাই, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার তো মরতে এখন অনেক সময় বাকি আছে। কারণ আমি তো এখন যুবক, আমি তো এখনো বৃদ্ধ হয়নি যে আমি এত তাড়াতাড়ি মরে যাবো। হাই আল্লাহ, আমার বন্ধু তো 5 বছর আগে মারা গেছে। তাহলে এখানে এতক্ষণ কে ছিল? আমার সাথে কে কথা বললো? আল্লাহ। ভাই আমি তো চলে গেছি, আপনি আমার জানাজায় ছিলেন, কিন্তু আপনি এখনো বদলাননি। আমার সময় শেষ, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন। এখনো সময় আছে, ফিরে আসেন রবের দিকে। আল্লাহ, আমার এখনো সময় আছে। আমি এখনই আল্লাহ কাছে তওবা করি, নামাজ পড়তে হবে। এই গল্পটি পুরোটাই কাল্পনিক, কিন্তু এর শিক্ষা বাস্তব। কেননা মৃত মানুষ কখনো ফিরে আসে না, এবং মৃত্যু কারো জন্য থেমে থাকে না। যদি আপনি বেঁচে থাকেন, হতে পারে এটাই আপনার শেষ সুযোগ। এখনো সময় আছে, ফিরে আসেন রবের কাছে।